এরকম করে ছাড়বে। ওই যে বললাম যে মানে ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেসটাকে যদি ম্যানিপুলেট করে জারার মতো লোককে ফেলায় দেওয়া যায়, এটা একটা উদাহরণ। এরকম উদাহরণ আগামী 15-20 দিনে দেখবেন যে আরো 20টা আসবে। তারপরে যাবে বলবে ঠিক আছে যান আপনারা কোর্টে যে কেস করেন, কোর্টের কেস ঝুলতে থাকবে। এরপরে ইলেকশন হয়ে যাবে, যাকে তাদের বসানো তাকে তারা বসাবে, বসায় ওনারা ওই সেফ এক্সিটের সিস্টেমে যাবে এবং তারপরে বলবে ঠিক আছে এবার আপনি রাজত্ব করেন। আগে 16 বছর একজন রাজত্ব করছে, এবারে আপনারা রাজত্ব করতে দিয়ে গেলাম। বাংলাদেশের মানুষের স্বাধীনতা আসতেছে না। এই জন্য জুলাই নিয়ে এবারে আমি বলবো যে জুলাই শেষ করলে হবে না, জুলাইকে আবার এই ইনকলাব মঞ্চ থেকে ফেরত আনতে হবে। কারণ জুলাই দিয়ে শেষ করতে হবে, কারণ এই জুলাইকে আমরা যে বলেছি না যে আমাদের একটা সর্বোচ্চ ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা যে ক্ষমা করে দিয়েছি। আমাদের এই ক্ষমা করতে যে ওরা আমাদেরকে ক্ষমা করে নাই, ওরা আমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই জন্য হাদির মতো নেতা তৈরি হয়েছিল, তাদেরকে আর নেতা হতে দিল না, দুনিয়ার থেকে তুলে নিয়ে গেছে। আমার মতো মুখ খুললে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। তো যাদেরকে এরা মুখ বলছে, যেমন ওই যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির কয়েকদিন কথা বলেছিলেন, ওনাকে পিএনজি করে ওনার বিভিন্ন সম্পত্তির মধ্যে মানে কেস কামারি করে ওনাকে মুখ বন্ধ করে দিয়েছেন। এরকম সবাইকে যাকে যাকে মুখ বন্ধ করার সবাই সে মুখে বন্ধ করে দিচ্ছে, কারণ নাহলে কাউকে কিনে ফেলতেছে, তারপরে তারা থামতেছে না। আমি যেটা রিকোয়েস্ট করতেছি যে আপনারা থামেন, আর এই খুনাখুনি রক্তারক্তি আর করেন না, বহুত হয়েছে। দেখুন ওই আবার বলতেছি, হাদির মৃত্যুটা ঘটায় তাদের ইন্টেনশনটা ছিল হচ্ছে মূল ইন্টেনশন সবাইকে ভয় দেখানো, যে হাদির মতো আর কেউ মুখ খুইল না, তাহলে পরিণতি এরকম হবে। তো ইনকলাব মঞ্চেরও যদি এরকম 10 জনকে এই ভয় কি না দেখানোর কোনো ইয়ে আছে, ডেফিনেটলি একই ভয় দেখাইতেই পারে। এটা তো অসম্ভব কিছু না, কারণ মৃত্যুটা তো চোখের সামনে ঘটেছে, মানুষ তো দেখেছে। তাহলে এই ভয়টা তাদেরকে দেখায় তাদেরকে দমিত করা যেতেই পারে, এটা আমি মানে মনে করি না। যে এখন ঘটনা হচ্ছে যে আমি এখানে অন্যভাবে দেখি, এই জুলাই যখন ঘটনা ঘটছিল তখন যে একটা কথা খুব আসতো যে এদের নেতাকে কোন নেতা খুঁজে বেড়াতে না, সমন্বয়ক 10টা সমন্বয়কে তুলে নিয়ে গেলে আরো 20টা সমন্বয়ক দাঁড়া যেত, আরো 20টা সমন্বয়কে তুলে নিয়ে বন্ধ করে দিলে আরো 40টা সমন্বয়ক এই মানে বিভিন্ন মাধ্যমে এসে কোনো টেলিগ্রামে হোক আর ফেসবুকে হোক কোনো রকম ভাবে একটা মেসেজ পাস করতো এবং দেশের মানুষ সেটা এক হয়ে যেত। এইবারে হাদির মঞ্চ থেকে একই জিনিস হবে, আমি তাদেরকে বলে দিলাম। আর আমি তার দিয়ে শুরু করলাম, আই এম দ্য বিগিনার। আমি বলে দিলাম যে আজকের থেকে এই হাদির যদি ইনকলাব মঞ্চ বন্ধ হয়ে যায়, ভেঙে পড়ে যায়, তারপরও ডিজিএফআই সফল হবে না, ওয়াকার সাহেব সফল হবে না, জেনারেল জাহাঙ্গীর সফল হবে না, আমরা ইন্ডিয়ার কোনো হেজমনিকে আনতে দিব না। এই জন্য আমার পিছনে আরো 10 জন লোক কথা বলবে, 20 জন লোক কথা বলবে, 2000 লোক কথা বলবে, 2 লাখ কথা বলবে, 2 কোটি কথা বলবে, বাট কথা বলতে থাকবে, এটা থামানো যাবে না। এই জন্য সবচেয়ে বেশি আমার এখনো পর্যন্ত মানে অ্যাজ এ হিউম্যান বিং আমি ওপেন চিট দিচ্ছি যে আপনারা যা অন্যায় করেছেন এই অন্যায়কে মাথা নত করে দেশের কাছে ক্ষমা চেয়ে সুন্দর হয়ে যান। আর যদি সুন্দর না হরেন, বিডিআর যেহেতু 57টা অফিসার মারা গেছে, এটার পাপ আমি আবারও বলেছি যে এই পাপ মৃত্যু দিয়েই শেষ হয়। যদি কোরআন শরীফেও বলি যে আপনি আল্লাহ আপনাকে জীবন নিতে নিষেধ করেছেন, আপনারা হাদির জীবন নিয়েছেন, এটার জন্য আপনাকে মার্ডার কেসে ফাঁসতে হবেই। মার্ডার কেস তো এটা একটা মার্ডার কেস, আপনি মার্ডার করেছেন তো মানে ফাঁসতে হবেই। এর থেকে যদি বাঁচতে চান থামেন, কারণ একটা মার্ডারে ফয়সালকে কারা উৎসাহ দিচ্ছে, মানে ফয়সালকে দিয়ে কারা এই ভিডিও গুলো করাচ্ছে যে সে তাকে নির্দোষ দাবি করছে, সে দুবাইতে সেটা দাবি করছে, এবং সেই 2টা নাম বললো, ইয়াসিন মোল্লা আর কি মোল্লা যেন। তো এগুলো কি তারাই করাচ্ছে যারা হাদিকে খুন করাইছে? অবশ্যই অবশ্যই তারাই করাচ্ছে। মানে এগুলোর উদ্দেশ্য কি? এটা করানোর উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে আবারও সেই মানে একে যতবার ভিডিওতে নিয়ে আসবে তাহলে মানুষের মনের মধ্যে 2টা প্রশ্ন রাখবে যে আমি তো আর বিচার পাবো না, এ তো ভালোই আছে। বিচার পাবেন না, এটা আপনার মাথায় স্ট্রাইক করে বুঝাই দেওয়া হচ্ছে যে আপনি বিচার চায়েন না, লাভ নাই। বিডিআর এর বিচার চায়েন না, লাভ নাই, বিচার পাবেন না। কারণ ফুল স্টপ একদম বলছিলেন না, এই সেম জিনিসই তো, ইট ইজ দ্য সেম থিং। হাদিরটাও সেম থিং, ফুল স্টপ বানাই দেওয়া হচ্ছে। হাদির বিষয় নিয়ে কথা বলা যাবে না, প্রত্যেকটা ফেসবুক পেজ থেকে উধাও করে দেওয়া আছে। আমার পেজকে অ্যাটাক করা হয়েছে, সকলের পেজ বন্ধ করে দেওয়া আছে। ইলিয়াসের পেজ, ইলিয়াস পিনাকির কারো কোনো বক্তব্য দেখেন না। কারণ কি? কারণ প্রত্যেককে অ্যাটাক করা হয়েছে, হাদি নিয়ে কথা বলা যাবে না, ফুল স্টপ দিতে বলছে। হ্যাঁ, আমাকেও 2 দিন আগে নক করা হয়েছে যে আলোচনায় বসেন। আমি বলছি কিসের আলোচনা? মানে খুনিদের সাথে আলোচনা কি? খুনিদের সাথে তো কোনো আলোচনা হয় না, খুনিদের সাথে তো কোনো আলোচনা হয় না। খুনিদেরকে আইদার তাদেরকে
যদি আল্লাহ ক্ষমা করেন, আমিও ক্ষমা করতে পারবো না। এবং ওই হাদির পরিবার যদি ক্ষমা করেন, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন আইনে, হাদির পরিবার যদি ক্ষমা করেন, তাহলেই একমাত্র ক্ষমা পাবে। তাছাড়া তো সে ক্ষমা পায় না, তার তো ক্ষমার যোগ্য কোনো অপরাধ করে নাই। বিষয়টা হচ্ছে যারা মূলত মানে দেশের নেতা হতে যাবেন, মানে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা এমপি বা দলীয় নেতা, তারা আসলে ওই অ্যাঙ্গেলে সবাই জানেন, না জানার কিছু নাই এখানে। এটা একটা মানে এটা একটা সিস্টেম, এই সিস্টেমে তারা জেনে যায়। তারা এই সিস্টেমের কারণে তাদেরকে জানানো হয়। এমনও হচ্ছে যে হয়তো হাদির মৃত্যুর আগের দিন অনেককে জানাইও দেওয়া হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটবে, আপনারা প্রস্তুত থাকেন। হ্যাঁ, প্রস্তুত মানে হচ্ছে আপনি কথা বলেন না, ঠিক আছে? এগুলো তাদের মধ্যে হয়, এগুলো হচ্ছে মেকানিজম। এগুলো ওই বসে বসে ডিজিএফআই ওই যে ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদের কথা বললাম না, ওখানে বসে বসে এক ধরনের অঙ্ক হয়। প্রত্যেকটা ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেজ অনুযায়ী প্রত্যেকটা আসনের কয়জন কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না, কয়টা ভোট বাইরে আছে, কয়টা ভোট ভেতরে আছে, এইটার পুরো একটা হোমওয়ার্ক তৈরি করা হয় ওখানে। এবং এটার একদম লিস্ট এড করে কোন প্রার্থীর কোন মানে কল দিয়ে ধরা হবে, কোন জায়গা থেকে প্যাচ দেওয়া হবে, কোন জায়গা থেকে পড়ে যাবে, কখন পড়ে যাবে, 1 লেয়ার 3 লেয়ার 2 লেয়ার এরকম প্রত্যেক লেয়ারে লেয়ারে ভাগ করা তাদের হোমওয়ার্ক করা আছে। এবং এটা আজকের থেকে না, ধরেন আরো প্রায় 3 মাস 4 মাস আগের থেকে এগুলো করা আছে। এবং তারা ডেইলি এটা আপডেট হয় এবং যাদের স্ট্রাকচারটা এরকম, ঠিক আছে? এইটা মানে এইটাকে যদি আপনাকে কাউন্টার করতে হয়, এটা কাউন্টার করতে গেলে কাউন্টার করতে হবে হচ্ছে মিস্টার খলিলুর রহমান সাহেবকে। ওনাকে দেশত্ববোধ নিয়ে আগায় আসতে হবে। ওনাকে হাদির মতো জীবন বাজি রেখে কাজ করতে হবে। উনি যদি কাজ করতে পারে একমাত্র উনি পারবেন বা ইউনূস সাহেব পারবেন। আমরা হয়তো কথা বলতে পারবো, কিন্তু আমরা জিনিসটাকে চাইতে পারবো, কিন্তু করতে হলে ওনাদেরকে করতে হবে। ওনাদের ক্ষমতা দেয়া আছে এই মুহূর্তে। আর তা না হলে বিপ্লবী সরকার আনতে হবে, এই সরকারকে নামায় ফেলতে হবে। এছাড়া তো আর বিকল্প কোনো কিছু আমি দেখছি না।